মুসলমানের বিধান দিয়ে এই সার্বভৌমত্ব এই জমিন চলো, এটা মুসলিম চাই কিনা? আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমরা তো ঈমানদার মুসলমান, ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন বলতেছে, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা মহান রবের নির্দেশ হচ্ছে তোমাদের উপর, আবার হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেজদায় কিছুক্ষণ আগে তাসবিহ পড়েছিলাম, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাজ শুরু করেছি। আল্লাহু আকবার। আল্লাহ কি বড়, ঠিক কিনা? আল্লাহ কি সেজদার মাধ্যমে শুধু বড়, না চক্কারেই বড়? বলেন। অত্যন্ত পরিতাপের বিষয়ে, মাঝে মাঝে এই সমস্ত বিষয় চিন্তা করলে আমার চোখে পানি এসে যায়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, করার পর মানব মণ্ডলীকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের হুকুমদাতা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের লালন কর্তা, পালন কর্তা, রিজিকদাতা, খাদ্যদাতা, বিধানদাতা নই? এই রব শব্দের এভাবে অনিষ্ট অর্থ আছে। সম্মানিত হাজিরিন, আমি আপনি সেদিন রবের কাছে স্বীকৃতি দিয়ে এসেছি, অলুবারা, অবশ্যই আপনি আমাদের আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, খাদ্যদাতা, শাসনকর্তা, এভাবে বলে আসি নাই? নামাজে আল্লাহর বরত্ব, আল্লাহর মহিমা প্রকাশ করতেছি। নামাজ যখন সালামের মাধ্যমে শেষ করে দিলাম, বাহিরে যখন চললাম, কাফির মুশরিকদের তৈরি করা বিধানের উপর রাস্তা চলাচল করা শুরু করে দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যখন, হে বান্দারা, হে গোলামেরা, তোমরা যখন রাস্তা অতিবাহিত করবে, রাস্তা দিয়ে চলাচল করবে, ডান পাশ দিয়ে যাও। মুসলমান ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। কাফির মুশরিকরা হলো বামপন্থী। আজ থেকে শত শত বছর বা 220 থেকে 30 বছর বাংলাদেশে যত আইন আছে, যত বিধান আছে, সবগুলা কাফির মুশরিকেরা ব্রিটিশ গভর্নমেন্টে আইনগুলা পাস করে গেছে। রাস্তা চলার সময় বাম পাশ দিয়ে যাবে। আমি আপনি সিজদার মাধ্যমে আল্লাহর বরত্ব প্রকাশ করলাম। আল্লাহ একমাত্র বড়, আল্লাহ মহান, মহিয়ান, আল্লাহ গরিয়ান। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাফির মুশরিকদের বিধান, তৈরি করা বিধানের উপর রাস্তা চলাচল শুরু করলাম। বলেন তো দেখি, আমার আপনার নামাজ কতটুকু আল্লাহর কাছে পৌঁছেছে? তাহলে এই যে কাফির মুশরিকরা যে আইন তৈরি করলো, এই আইন উৎখাত করার প্রয়োজন আছে কিনা?